আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2025 সালে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের সর্বশেষ সাজেশন, এটাই চূড়ান্ত সাজেশন, কারণ পরীক্ষা খুবই নিকটে। তো তাড়াতাড়ি আমরা সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। তো এই সাজেশনগুলো ফলো করলে আশা করি খুব ভালো একটা কমেন্ট পাবে। আজকের যে বিষয়টি দিব সেটি হলো আকাইদ ও ফিকহ। প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে, তো সবগুলো ভিডিও তোমরা দেখে নাও। তো আকাইদ অংশ থেকে দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তোমাদের দেখো, তোমাদের প্রশ্নগুলা যেগুলো দেওয়া হয়েছে, আকাইদের সংজ্ঞা দাও, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ ও ইতিহাস বর্ণনা করো, তারপর আকাইদ অর্থ কি, আকাইদা তো সহিহুল আকাইদা এটার বিশ্লেষণ করো, তারপর কুফুর বলতে কি বুঝো, কুফুর কত প্রকার কি কি, তারপর দেখো মুআজিজা কাকে বলে, গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের উল্লেখনীয় 5টি মুআজিজা সম্পর্কে বর্ণনা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ চিরস্থায়ী মুআজিজা কোনটি, লিখো। তারপরে দেখো আখিরাত কাকে বলে, আল ঈমানু বিল আখিরাত, এটা আল ঈমানু বিল আখিরাতের তাৎপর্য লিখো, এই প্রশ্নটা। তারপরে ফিক অংশ থেকে তিনটি থেকে দুইটির উত্তর লিখতে হবে। তো এখানে তাহারাত অর্থ কি, নাওয়াকিদুল ওযু কয়টি ও কী কী, কোন কোন পানি দ্বারা তাহারাত অর্জন করা জায়েজ এবং কোন কোন পানি দ্বারা জায়েজ নয়, লিখো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন হলো তাহারাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ লিখো। ওযুর ফরজ কয়টি ও কী কী, সময়সীমা উল্লেখ করো। তারপরে দেখো সালাত এর আবিধানিক অর্থ কী, আবিধানিক ও পারিভাষিক অর্থ কী, সালাতের শর্ত ও রুকন বর্ণনা করো। তারপরে মুসাফির কাকে বলে। তারপরে দেখো কসর পড়ার জন্য সফরের দূরত্ব, সময়সীমা এবং সালাতুল মুসাফির এর হুকুম কি। তো এখানে ফ্রন্ট একটু ভেঙে গিয়েছে, কারণ দেখো কাদের উপর হজ পালন করা ফরজ, হজ কত প্রকার ও কী কী, আফদালুল হজ কোনটি, ইমামদের মতভেদ বর্ণনা করো, এই প্রশ্নটি। তারপর 6 নম্বর হলো উদহিয়াত এর আবেদনিক ও পারিভাষিক কার উপর কোরবানি ওয়াজিব, সেটা লিখো। তারপরে দেখো উসুল ফিকহ অংশ থেকে আম কাকে বলে, তা কত প্রকার, এই প্রশ্নটা। তারপরে দেখো মুকাইয়াদ এবং মুতলাক কাকে বলে, এটার প্রশ্নটা। তারপরে দেখো হাকিকত মাজাজের এই প্রশ্নটা, আমর কাকে বলে, এই প্রশ্নটা। তারপরে তোমরা এখানে প্রশ্নটা মিলিয়ে নিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর আল আখলাক অংশ থেকে তোমাদের 2টি থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আখলাকের মধ্যে প্রথম প্রশ্নটা হলো সাহাবীর পরিচয় দাও। তারপরে দ্বিতীয়ত হলো আল মাদমুল আখলাক, এই প্রশ্নটা। নিন্দনীয় চরিত্রের গুণগুলো লিখো। তারপরে 3 নম্বর প্রশ্নটা হলো সাদিকের সংজ্ঞা দাও। তারপর 4 নম্বরটা হলো খমর। তারপরে দেখো ইলমুল ফিক ও উসুল ফিক এর ইতিহাস, 2টি থেকে একটি লিখতে হবে। উসুলের শাসী গ্রন্থকারের জীবনের বৈশিষ্ট্য লেখাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উসুলের শাসী ও কুদুরি গ্রন্থদের মধ্যে পার্থক্য, এটা লিখতে হবে। কুদুরি গ্রন্থের প্রণেতার জীবনী লিখো, তো এটাও গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের আকাইদ ফিকহের, এখানে তোমাদের সবগুলো প্রশ্ন আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, আর এটা তোমরা যদি ফলো করো এই সাজেশনটা, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে। এখান থেকে শতভাগ কমন থাকবে। আর এমসিকিউগুলা, তোমাদের এমসিকিউর জন্য কিন্তু আমরা এমসিকিউ শিটও দিয়ে থাকি, পাশাপাশি আমরা স্পেশাল বুলেটিনের পাশাপাশি এমসিকিউ শিটও দিয়ে থাকি। তো সেই শিটটাও যদি তোমরা নিতে চাও, সাজেশন স্পেশাল বুলেটিন নিতে চাও, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা সেই সাজেশনটি আমাদের কাছ থেকে গ্রহণ করে নাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।